আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন কাছে দূরে, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার আজকের রেসিপি আমি একটা ডিম দিয়ে সুন্দর আনকমন নাস্তার রেসিপি করে দেখাবো। এটা আপনারা আম্মু আব্বু বা শ্বশুর শাশুড়ি সন্তান সবাইকে বানিয়ে খাওয়াতে পারবেন। তো সস দিয়ে চাইলে পরিবেশন করতে পারবেন। তো আমি এখন এই পর্যায়ে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা নিতে পারবেন। আমি 1 কাপ পরিমাণ ময়দা নিব, আমি 3 বার নিয়ে নিচ্ছি। এরপর আমি যতটুকু ময়দা নিয়েছি, আমি যতটুকু সেদ্ধ করা আলু দিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা বেশি নিতে পারবেন। যতটুকু আলু ততটুকু ময়দা নেওয়ার চেষ্টা করবেন। তো এর পর্যায়ে আমি দিয়েছি একটু মসুর ডাল বাটা। আপনারা চাইলে এখানে দিতে পারবেন ভেষণ, আর চাইলে কিমা করা মাংসও দিতে পারবেন, চিকেন। তো এর পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন দিব কাঁচামরিচ কুচি। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, আমার এই রেসিপিটা যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনার চাইলে মরিচের গুঁড়ো স্কিপ করতে পারবেন বাচ্চাদের জন্য বানালে। তো এই পর্যায়ে আমি একটা ডিম দিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ করে ডিমও দিতে পারবেন। তো এভাবে দিলে আমার থেকে মনে হয় নাস্তাটা বেশি টেস্ট হয়। আর যদি বেশি স্বাদ বাড়াতে চান এখানে আরেকটা সেদ্ধ ডিমও দিতে পারবেন। তো আমি এটা ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি, একটা ডো মতো তৈরি করে নেব। আমি কোনো পানি ব্যবহার করিনি, এতটুকু আমার হয়ে গেছে। আর যদি মনে হয় আপনার নরম হয়েছে তো এ পর্যায়ে আপনারা একটু ময়দা ব্যবহার করতে পারবেন বা কর্নফ্লাওয়ার, আটাও ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো দেখুন আমরা যেরকম রুটি বানানোর জন্য ডোটা করি এই পরিমাণ না নরম হয়েছে, একদম শক্তও না নরমও না। তো আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, না যাতে হাতে লেগে না যায়। তো আমি কতক্ষণ এভাবে রেখে দিব। তো উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে চারপাশে মেখে নিচ্ছি। তো এই নাস্তাটা এতই সুস্বাদু হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। তো আমি গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি নাস্তার। আমি একটা এখানে বল মতো রেডি করে নেব। তো কিভাবে করছি সঙ্গেই থাকুন। এটার ভিতরে মাংস দিলে আরও বেশি মজার হয়, বা ধনিয়া পাতাও ইউজ করতে পারবেন। আমি খুব সহজেই দেখানোর চেষ্টা করেছি। তো এভাবে একে একে সবগুলো আমি বল করে নেব। আপনি চাইলে এক হাতের সাহায্যও করতে পারবেন, 2 হাতের সাহায্যও করতে পারবেন। তো আমার অলরেডি বল করা হয়ে গেছে 3টা 4টা। তো আমি সবগুলো একইভাবে বল করে নিচ্ছি। সঙ্গেই থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। তো এখন আমি কাঠি নিয়েছি, এই কাঠিগুলো সবার ঘরে পাওয়া যাবে। এবার এই কাঠিগুলো আমি স্বপ্ন থেকে নিয়েছি। আপনারা স্বপ্ন বা মিনা বাজারে পেয়ে যাবেন, বা লোহার শিক দিয়ে করতে পারবেন। তো আমি কাঠির ভিতরে একে একে ঢুকিয়ে দিব। আমি 3টা করে দিব একটা কাঠির ভিতরে। আপনারা চাইলে 4টা দিতে পারেন, বা বলগুলো ছোট আকারেও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি কিভাবে করছি তো দেখুন, এভাবে করে আমি সাইডে রেখে দিব একটা প্লেটে, একটু টিস্যু দিয়ে রাখবো যাতে করে নিচে লেগে না যায়। তো একে একে আমি সবগুলো কাঠির ভিতরে ঢুকিয়ে রাখবো। তো আমি সবগুলো একেবারে আগে গোল গোল করে বানিয়ে নিব। তো সঙ্গে থাকুন, স্কিপ করলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অসম্ভব এই নাস্তার রেসিপিটা আপনি যে কাউকে খাবেন আপনাকে প্রশংসা করতে বাধ্য হবে। মেহমান আসুক যে কাউকে আপনি এটা সার্ভ করতে পারবেন, আশা করি খুবই সবাই প্রশংসা করবে। তো এরপর যে আমি সবগুলা বানিয়ে না অলমোস্ট হয়ে গিয়েছে।
তো আমি সবগুলা প্লেটে রেখে দিয়েছি। 2-3টা বানিয়ে নিয়েছি, সবগুলা বানানো হয়ে গেছে। তো এরপর যে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম, আমি অলরেডি স্টিকগুলো দিয়েও দিয়েছি। এখন আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, হাই হিটে রাখলে কাঁচা থেকে যাবে মাঝখানে। তো মিডিয়াম টু লো হিটে রাখবো, অপেক্ষা করব যাতে এটা এক সাইডটা হয়ে গেলে আর এক সাইডটা উল্টিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো আমি একটা একটা করে উল্টিয়ে দিব, তো সাবধানে সহ উল্টাতে হবে। তো সাবধানে এটা আপনি যে কোনো কিছুর মাধ্যমে উল্টিয়ে দিতে পারবেন। তো এ পর্যায়ে আমি পুরোটা উল্টিয়ে দিয়েছি, এক সাইড আমার ভাজা হয়ে গেছে। তো অন্য সাইডও অলমোস্ট হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব, একটা একটা করে তেল ঝরে আমি উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে। তো এভাবে নাস্তাটা রেডি করলে আপনার ভীষণ ভীষণ খুশি হবে আপনার বাচ্চারাও। তো আমার সবগুলো নাস্তা একে একে উঠিয়ে নিব। অলরেডি নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা চাইলে সস বা যে কোনো ধরনের সস তারপর বাচ্চাদেরকে দিলে আপনারা চাইলে বিট লবণ বা যে কোনো কিছু দিয়ে চাট মশলা উপরে ছিটিয়ে দিতে পারেন, যে কোনোভাবে পরিবেশন করতে পারবেন। তো এই নাস্তাটার সাথে যদি আপনি এখন আমি একটু বিট লবণ ছিটিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার বাসায় মানুষ লবণ বেশি খায়।